এক্সপেরিমেন্টের নাম হচ্ছে আমরা অপারেশন এমপ্লিফায়ার, ইনভার্টিং নন ইনভার্টিং, সামিং, স্লিউ রেট। আর এইখানে হচ্ছে আমাদের মেনলি যে দেখার বিষয় হচ্ছে এই যন্ত্রটা, ঠিক আছে। এই যন্ত্রটাকে আমরা হচ্ছে ফার্স্টে যে কাজটা করবো সেটা একটু ক্যালিব্রেট করে নিতে হবে, ঠিক আছে। ক্যালিব্রেশন কিভাবে করি, এই পয়েন্টটাতে দুইটা নব কানেক্ট করে দিব, আর হচ্ছে এই ভেরিয়েশন গুলো ঠিকঠাক করে আমরা একটা স্কোয়ারও বানবো, এতে করে হচ্ছে আমাদের একটা ক্যালিব্রেশন পয়েন্ট আসবে আটটা। এখানে হচ্ছে যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই যে বাটনটা, সোর্সের বাটনটা, সবসময় সোর্সের যে বাটনটা সেটা হচ্ছে যেখানে সোর্স দিব সেটাতে, যেহেতু আমরা এখানে চ্যানেল ওয়ানে সোর্স দিছি, এটা হচ্ছে চ্যানেল ওয়ান। আর মুড এটা অটোতে রাখবো সবসময়। আর এইখানে এই ভেরিয়েশন দেওয়ার পর একবার ক্যালিব্রেশন করার পরে এই ভেরিয়েশনের দুটো বাটনকে আর টাচ করা যাবে না। পজিশন আমরা চেঞ্জ করতে পারি, সোয়াইপ ভেরিয়েশন চেঞ্জ করতে পারি, এই তিনটা সোয়াইপ ভেরিয়েশন, ভেরিয়েশন এই তিনটাতে আর টাচ করবো না। ক্যালিব্রেশনের পরে চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করবো না আমরা, এই তিনটাতে চেঞ্জ করবো না। জাস্ট হচ্ছে এটা, এটা আর এটা, আর পজিশন গুলো চেঞ্জ করে এই হচ্ছে কাহিনী। আর হচ্ছে আমাদের তো এইখানে হচ্ছে আমাদের সামিং ইনভার্টিং এমপ্লিফায়ার, এইখানে হচ্ছে আমাদের এখন নন ইনভার্টিং এমপ্লিফায়ার আছে। এটা তো সার্কিট কানেকশনে তেমন কোনো হার্ডেল নাই, তবে একটা মনে রাখতে হবে যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা যেটা আছে তাহলে সহ্য সহটা বলবো। এরপর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের এখানে দেখার কিছু নাই। এখানে আমরা যেটা আছে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা হচ্ছে অবশ্যই আমরা আগে দিব, যাতে হচ্ছে আমাদের এই সার্কিটের কনফিগারেশন থাকে। আর ফিডব্যাক রেজিস্ট্যান্সটা এখানে না দিয়ে একটু বাইরের দিকে চেষ্টা করবো দেওয়ার, কারণ আমরা যখন এই ক্যালকুলেশন নিব এইখানে হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্সকে চেঞ্জ করতে হয়। যদি এখানে থাকে তাহলে এটাকে বারবার চেঞ্জ করা খুব ঝামেলার বিষয়। অথবা আমরা কাজ করবো কি, এখান থেকে একটা লাইন এখানে টেনে নিব, এতে করে কি করব আমরা, যাতে ইজিলি এটাকে সোয়াইপিং করতে যাই। এতে করে আমাদের লাভ হবে ভিডিও রেজিস্ট্যান্স থেকে জাস্ট 3 নম্বরে না টাই না, এখান থেকে একটা লাইন এখান থেকে এক্সট্রা করে এখানে নিয়ে যাব, যাতে করে ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে আমরা ইজিলি খুলতে পারি, ইজিলি কানেক্ট করতে পারি। এতে করে হচ্ছে রিডিং নেওয়া সহজ হবে। এবং সেম বাকি সব সার্কিটের ক্ষেত্রে এমন করতে হবে, ফিডব্যাক রেজিস্ট্যান্সটা যেখানে পয়েন্টে কানেক্টর আছে তার থেকে জাম্পিং করে অন্য জায়গায় নিয়ে যাব, যাতে হচ্ছে ইজিলি এটাকে ওপেন আপ করতে পারি। এটা হচ্ছে। আর এখানে হচ্ছে কি বলেন 0.4 ভোল্ট নিতে হবে, আর 1 কিলোহার্টজ, এটা 1 কিলোহার্টজের আছে। আর যেটা এখানে মনে রাখতে হবে যে আমার হচ্ছে এদিকে এখানে হচ্ছে এই সোর্স যেখানে চ্যানেল 1 সেখানে রাখতে হবে, মানে সোর্স যেহেতু চ্যানেল 1 এ, এই যে আমি এই যে এটা এখানে চ্যানেল 1 আর সোর্স এখানে, সো আমাকে এইটাকে এখানে এটাকে চ্যানেল 2 তে তখন রাখা যাবে না, ঠিক আছে। এটাকে তখন চ্যানেল 1 এ রাখতে হবে, নাহলে কিন্তু এটাতে মানে প্রবলেম হবে, ঠিক আছে। ধন্যবাদ। সার্কিটের প্রথম এটা কি মানে কোনটার জন্য এইখানে হচ্ছে আমাদের এটা সামিং এমপ্লিফায়ার। তো সামিং এমপ্লিফায়ারের মেন সমস্যা হচ্ছে যেগুলো হইতে পারে যে এই তিনটা রেজিস্ট্যান্স, এটা এটা এটা, এই সতর্কতা ওরা সবসময় লুজ কানেকশন হইতে পারে। এটা একটু চেক করতে হবে, যদি কোনো সময় লুজ কানেকশন হয় আইসিতে, যেহেতু আমরা চাইপা গুলো দিছি আইসি গুলা ঝামেলা হইতে পারে না, কিন্তু এই তিনটা একটু লুজ কানেকশন থাকতে পারে। অতএব এই তিনটার জন্য একটু বেশি সতর্ক থাকতে হবে। আর আরেকটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই প্লাস মাইনাস গুলোতে একটু অবশ্যই ক্যাপাসিটরের প্লাস মাইনাস গুলো অবশ্যই একটু দেখে নিতে হবে, যাতে ক্যাপাসিটরের কোনো ঝামেলা না হয়। অবশ্যই প্লাস মাইনাস নিতে দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছে এখানে আউটপুটটা কিভাবে নিব, আউটপুটের জন্য এইখানে যে বি অ্যাক্রসে এই যে ভোল্টেজ, এটার অ্যাক্রসে একটা মাল্টিমিটার লাগাবো। হ্যাঁ এটা হ্যাঁ এটা কি খুলে দিব? হ্যাঁ এটার মাঝখানে অবশ্যই, অথবা এই দুটো এক্সপ্লোসিভ ধরবি, অথবা দুইটা না এটা কি খুলে দিব? না দরকার নাই, দুইটা ক্রকোডাইল ক্লিপ দিয়ে, এই 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 ইনপুটে আর হচ্ছে ইয়াতে দিয়ে দিবি। এখানে দুটো মাল্টিমিটার, হ্যাঁ আর হচ্ছে 6, আর হচ্ছে এই যে 6 আর গ্রাউন্ডের একটা মাল্টিমিটার। এখানে হ্যাঁ 6 আর গ্রাউন্ডের একটা, মানে যে এই গ্রাউন্ড আর আর 6 হচ্ছে এই যে এইটার 6, এটা 6, মানে এইটার অ্যাক্রসে একটা মাল্টিমিটার, ওটার একটা মাল্টিমিটার। ওটার অ্যাক্রসে একটা মাল্টিমিটার। তারপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো যে আমরা ভোল্টেজ বাড়াবো 0.5, ওইটা ওই এই নবটা ঘুরিয়া, 0.5, তারপর 1, তারপরে 2 বাড়াবো 0.5 1 1.5 2, এইভাবে এখানে বাড়াবো 0.5 1 1.5 করে। আর আমরা এখানে যে মাল্টিমিটার থাকবে, এই দিকে যে মাল্টিমিটার থাকবে ওখান থেকে আমরা পার্টটা নিব। পার্টটা কোনটা? এটা পার্ট হচ্ছে এটা আউটপুট, এটা। আর এটা তো ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন। আচ্ছা এটা কিসের জন্য ছিল? এটা হচ্ছে আমাদের কিসের জন্য ছিল? এটা হচ্ছে আমাদের যেটার জন্য ছিল, এটা হচ্ছে আমাদের সামিং এমপ্লিফায়ারের জন্য ছিল। আর আউটপুট অবশ্যই ইনভার্টিং আসবে, এটাতে ডরানোর কিছু নাই। এটা আমরা হচ্ছে স্লিউ রেটের যে এটা দেখেন, এটা হচ্ছে স্লিউ রেটের আমাদের যে সার্কিটটা। হ্যাঁ দাঁড়ান, এটা একটু, হ্যাঁ এটা স্লিউ রেটের সার্কিট। তো আমাদের এটার আউটপুটটা এরকম আসবে দেখতে, ঠিক আছে, এরকম আসবে দেখতে অনেকটা। তো আমরা যেহেতু আমরা এটাকে আউটপুট ধরছি, তা আমরা এটাকে সরাই দেব। তাহলে এটাকে সরাই দিলে আমি এই যে এটা বাদ, ঠিক আছে। এখন
আমাদের এই যে এটা লাগবে এখন, তো এটাকে আমরা মানে আমাদের সুবিধার্থে আমরা এটাকে 10 গুণ বাড়াই দেবো। ওকে, আচ্ছা এবার হয়ে গেল। আচ্ছা, তো আমরা এটাকে যে 10 ম্যাগ এটা দিয়ে আর কি মানে ম্যাগনিফাইড করলাম আর কি, মানে বাড়াই দিচ্ছি। তো এখন এখন কি করবো আমরা, স্লিউ রেট। তো স্লিউ রেট মানে হচ্ছে যে ডেল, এদিকে না, এই ডেল ভি বাই ডেল টি। তো এখন আমাকে দেখতে হবে যে এখানে ডেল ভি এর মানটা কত আর ডেল টি এর মানটা কত। ডেল ভি কোনটা দিন? আমাকে দেন, আমাকে দেন। হ্যাঁ, ডেল ভি, এই ডেল ভির মানটা কত আর ডেল টির মানটা কত। তো ডেল ভি দেখতে হবে যে এই যে এটা, এই যে এটা আমি কত নিচ্ছি, যেটা এটা আউটপুটে। তো এখন দেখা যাচ্ছে যে এখানে 2 দেওয়া আছে, তাই না? এই যে 2। হ্যাঁ, তাহলে আমার এই প্রতিটা ঘর, যেহেতু আমি ভার্টিক্যাল বরাবর হচ্ছে 2, মানে প্রতিটা ঘর তাহলে কত হবে, 2 না? এই যে এটা 2, এটা 2, এটা 2, আর তাহলে এখানে ঘর আছে হচ্ছে, যেহেতু এটা ভোল্ট পার ডিভিশন দেওয়া আছে, যে ভোল্ট পার ডিভিশন, তার মানে প্রতিটা ঘর হচ্ছে 2 করে। তাহলে এখানে ঘর আছে যে 1টা 2টা 3টা, তাহলে আর এখানে গেছে কত, 2। তাহলে মোট ঘর হচ্ছে 17। তাহলে 17 ঘরের, তাহলে এখানে মোট 17টা ঘর আছে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে প্রতিটা ঘর, এই যে লাইন, প্রতিটা লাইন এখান থেকে প্রতিটা লাইন এখন কত। তাহলে এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, দুই দুই মানে প্রতিটা, এই যে আমাদের যে এখানে লাইনটা আছে ভার্টিক্যাল বরাবর, এখানে মোট একটা ঘরের মধ্যে কয়টা আছে, 5টা না? তাহলে এখন দেখবো যে এই প্রতিটা ঘর সমান কত হচ্ছে, তাহলে 2/5। আর যেহেতু মোট ঘর হচ্ছে 17, তাহলে 17, তাহলে আমাদের এই ডেল ভি এর মান হচ্ছে এইটা, ডেল ভি হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই মানটা এখন এখানে বসাবো। আর ডেল টির মানটা এখন আমাকে দেখতে হবে, ডেল টির মানটা হচ্ছে এই বরাবর, এইটা। এখন এই যে কতটুকু, হ্যাঁ আমাদের হরিজন্টাল বরাবর কতটুকু ভ্যারিয়েশন হচ্ছে আর কি। তো আমরা এটাকে 1, অ্যাপ্রক্সিমেটলি 1। এখন আমাকে দেখতে হবে যে এটা আসলে কত। এখন এখানে আছে যে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ। এখন এই যে টাইম পার ডিভিশন 0.1, তার মানে হচ্ছে প্রতিটা ঘর হচ্ছে এই প্রতিটা ঘর হচ্ছে 0.1, প্রতিটা সিঙ্গেল ঘর 0.1 করে। এইটা এখন আমাকে দেখতে হবে যে আমার, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে, সরি, এই যে আমার প্রতিটা ঘর হচ্ছে 0.1 করে, তাই না? তার মানে এই যে এটা হচ্ছে 0.1। এই যে এইটা এখান থেকে একটু 0.1। এখন এখানে দেখা যাচ্ছে যে, আচ্ছা এখানে এই যে এখান থেকে একটু, যেহেতু এটা এক ঘর, তাহলে এটাকে আমাকে কিভাবে কনভার্ট করব, আমাকে করতে হবে যে 0.1 ডিভাইডেড বাই 5, মানে প্রতিটা ঘর এই, এখন যেহেতু এটা আমরা হরিজন্টাল বরাবর নিচ্ছে, তাহলে প্রতিটা ঘর হবে 0. যেহেতু একটা ঘরের মধ্যে 5টা আছে, তাহলে প্রতিটা ঘর হবে 0.1 ডিভাইডেড বাই 5। আর এটা যেহেতু এক ঘর গেছে, তাহলে এক ঘর হলে আমাকে এটা দিয়ে আবার 1 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে এত মিলি সেকেন্ড, যেহেতু এটা মিলি সেকেন্ডে দেওয়া আছে, এই যে মিলি সেকেন্ড, তাহলে এত মিলি সেকেন্ড। আর এটা হচ্ছে আমাদের ভোল্ট। তাহলে এই মানটা আমি এখানে বসাবো, এই মানটা এখানে বসবে, আর এই মানটা এখানে বসবে। দিয়ে এখন দেখবো যে কত হয়। এরপর এটা অ্যাপ্রক্সিমেটলি কত আছে, 0.67 এত মাইক্রো সেকেন্ড, সরি এত ভোল্ট পার মাইক্রো সেকেন্ড, এরকম কাছাকাছি এরকম কিছু একটা আসবে। মানে এটার এই মানটা সবসময় 1-এর থেকে কম আসবে, 1-এর থেকে বেশি আসলে মনে করেন মানে এখানে করে রাখতে হবে, এটা ভুল হয়েছে। এবং দাঁড়াও, এবং এটা মাইক্রো সেকেন্ডে নিতে হবে। হ্যাঁ, এটা মাইক্রো সেকেন্ড নিতে হবে। আচ্ছা আমাদের, ওকে, হচ্ছে সিএমএমআর সার্কিট। তো এইখানে যেটা করতে হবে, সার্কিট অপারেশন দিতে হবে। এখানে হচ্ছে আমরা ইনপুটে 3 ভোল্ট দিব। ঠিক আছে, ইনপুটে আমরা 3 ভোল্ট দিব। এইটাতে আমরা মাল্টিমিটার দিয়ে মেপে 3 ভোল্ট দিব, মাল্টিমিটার দিয়ে মেপে এখানে 3 ভোল্ট দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা আউটপুট কোথা থেকে নিব, 6 এ আর হচ্ছে গ্রাউন্ডে। এইখানে এখানে অসিলোস্কোপের কোনো কাজ নেই, এখানে অসিলোস্কোপের কোনো কাজ নাই। এখানে 6 আর গ্রাউন্ডের অ্যাড্রেসে আমরা জাস্ট হচ্ছে ধরে ভোল্টেজটা নিয়ে নিব, ধরে আউটপুটটা নিয়ে নিব, শেষ। তাহলে এখানে দুটো মাল্টিমিটার লাগবে। এখানে দুটো মাল্টিমিটার, একটা মাল্টিমিটার লাগবে প্রথমে যখন দিব তখন হচ্ছে 3 ভোল্ট মেপে নিব। 3 ভোল্ট এখান থেকে মেপে নিব। আর হচ্ছে তাহলে তাহলে এগুলা, এগুলো এটাতে এইখানে না, এটা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে বি ইনপুটটা দিব আর আউটপুটটা শেষ। আর এগুলো তো এগুলো তো কনস্ট্যান্ট জিনিস, এই হচ্ছে কাহিনী, শেষ। আল্লাহ।